এক জায়গায় লোকেরা বলছে রোদ দে, আরেক জায়গায় লোকেরা বলছে বৃষ্টি দে। কি সমস্যা বলো তো? ঠাকুর কোন দিকে যাবে? মানুষের ডিমান্ড পূরণ করতে করতেই ঠাকুরেরও অবস্থা খারাপ। এই যে আমরাই বলছি যে রোদ দে রোদ দে রোদ দে, এত বৃষ্টি দিয়েছে কদিন, আর মনে হচ্ছে না যে এবার বৃষ্টি হলে পরে ভালো হয়। এটা কিন্তু ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে অনেক দিন পর রোদ ঝলমলে আকাশ দেখে নিয়ে মনটা শান্তিতে ভরে গেল। আর বৃষ্টি ভালো লাগছে না বন্ধু, এবার মনে হচ্ছে একটু রোদ উঠলে পরে ভালো হয়। ছাদের ওপর এখানে তার টাঙানো হয়েছে, যত খুশি কাচো মেলো কাচো মেলো। আর কি বলতো, এই ওয়েদারটাতে গলাটা যাচ্ছে ধরে, জ্বর জ্বর ভাব লাগছে। ওই যে তোমার দাদা ভাইয়ের এসেছিলো। আর কি হয়েছে জানো, এই সমস্ত অ্যান্টিবায়োটিক ওষুধগুলো খেয়ে আমার গোটা মুখে দেখছি ছোটো ছোটো দানার মতো বেরিয়ে গেছে, বুঝলে সাইড এফেক্ট। তো তোমার দাদা ভাই তো কালকে আসেনি, রিম যাবে স্কুলে। আর কালকে আবার আছে বিপত্তারিণী ব্রত। বাবারে বাবা, কালকে গেল রথ, আবার পরশু হবে, মানে কালকে আবার ব্রত, একটার পর একটা, 12 মাসে 13 পার্বণ। বাঙালির, সব বাঙালির ক্ষেত্রেই হয়। কিন্তু এই 10 জনকে ধরে রাখে, অর্থের জন্য এই দেবতা, পড়াশোনার জন্য এই দেবতা, কোন দেবতাকে ধরবে ভেবে পায় না বাঙালিরা। যাই হোক, মাকে বললাম রেডিমেড কিনে টিনে নিয়ে আসো বাবা, আমি আর জোগাড় টোগাড় কোথা থেকে করবো? 13 রকমের ফুল হয় নাকি, পাওয়া যায় না। গ্রামে গঞ্জের সাইডে হয়, এদিকটায় পাওয়া যায় না। আর আমি অত পূজার বাসাতে বিশ্বাসী নই বন্ধু। আর বারবার করে বলছি না তোমাদেরকে এই কথা, মানে আমি কি নাস্তিক না হলেও অতটা পূজারি নেই, বুঝতে পারলে? তো চলো যাই। সবজি কাটা হয়ে গেছে বন্ধু। ঢেঁড়স আলুর তরকারি করব সকালের রাতের, আলু পোস্ত, কচুর ঝোল, কি এটা ধুন্দুল না কি বলে সেটার তরকারি, ডিমের সবজি। আর খালি দেখো কত কচু যে আজকে আমি ফেললাম, খালি দেখো কতটা মায়া লাগে। জিনিসপত্রগুলো কিনে কিনে আনছে, কি হয় বলো তো, বর্ষাকালে সব ভিজে যায় আর থাকতে থাকতে ঘরে পচে যাচ্ছে। একদিনও হয়নি, রবিবার দিনই মনে হয় নিয়ে এলো। কি অবস্থা খালি দেখো। কি রান্না করব আর কি করব, একটা পদ রান্না করতে গিয়ে 10টা হয়ে যায়, ভালো লাগে না। আলু পোস্তটা হলে আমার রান্না আজকের মতো সমাপ্তি ঘটবে। কালকে যেহেতু বিপত্তারিণীর ব্রত আছে, তাই নাকি আজকে নিরামিষ খেতে হয়, বুঝলে? কি পালন লালন কি সব বলে না, কি মা আজকে কি নিরামিষ খেতেই হবে? মাছ মাংস ডিম কিছু একদম নিরামিষ। নিরামিষ, আর এই নিরামিষের দিনেই যত হয় আমাদের ঘরে কষ্ট, মানে ডিমের কষ্ট। তোমার দাদা হয়তো নেই বাড়িতে, বাপির হয় কষ্ট। অবশ্য আম দিয়ে চালিয়ে দেবে, আম হলে অবশ্য কিছু চাই না। চলো হ্যাঁ, রান্না আজকের মতো সমাপ্তি। সব টেবিলে রেখে দিই, কারণ ওদিকে আবার লুচির মাংসটা রাখবো না, সব ছোঁয়া নাড়া লেগে যাবে। পোস্ত, এদিকে ঢেঁড়স আলুর তরকারি, এদিকে কচুর ঝোল, আর আছে ডাল সেদ্ধ। যে খাবে না কচুর ঝোল সে খাবে ডাল সেদ্ধ। তো এই হলো আমার আজকে রান্না রেডি। তোরটা কালকে আসবে, তোমার দাদা ভাই কালকে আসবে, দুজনকে খেতে দিয়ে এলাম। বাপি নিয়ে এসছি কিছু না, দেখো মুড়ির 3টা কোনোটা মুড়ি কোনোটা কিন্তু ভালো হয়েছে বাপি, আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর নিয়ে এলো। এটা অনেক কিলো মুড়ি আটবে, যাদের বাড়িতে যে মুড়ি খায় না তাদের এমনি বড় টিন না হলে মুশকিল। এই দেখো আম কাটা হয়ে গেছে, বাপির বন্দোবস্ত সব রেডি, গোটা আমটা আমার, বুঝলে? চলো বন্ধু, হ্যাঁ সবাইকে দুপুরে খাবার দাবারগুলো দিয়ে দিই। ওদের দুজনকে দিয়ে এলাম খেতে, ওরা খেলো। চলো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ভাবলাম একটু শোবো। কোথায়, ওই যে মেঘ করে চলে এলো, জামা কাপড়গুলো এখান দিয়ে মেলে দিয়ে গেলাম। কেমন একটা পরিবার পুরো জলের মধ্যে তলিয়ে চলে গেল। কোনোভাবে অবশ্য সবাই দেখেছো ভিডিওটা, এত ভাইরাল হয়ে গেছে। কি দরকার ছিল বলতো অত জলের মধ্যে ফটোটা তুলতে যাওয়া? এই বর্ষার সময় যে কোনো জলেই হঠাৎ করে বান চলে আসে, হরকা বান, যে কোনো জায়গায়। কি দরকার ছিল বলতো? পরিবারটা একদম পুরো শেষ হয়ে গেল। তো একদিকে
বাঁচোয়া, সবাই একসাথে চলে গেল। যদি 3 জন চলে যেত, 3 জন থাকতো বা একজনকে বেঁচে যেত, তাহলে কি হতো বলো তো অবস্থা। তাই আমি একবার চিন্তা করি, একদিকে ভালোই হয়েছে সবাই একসাথে চলে গেছে, চিন্তা নেই। 1 জন 2 জন যদি থেকে যেত, বেঁচে যেত, হতো কষ্ট বেশি। যাই হোক বন্ধু, মেলে দিয়ে গেলাম, যাই নিচে। এখনো কি পুজো? বিপত্তারিণী পুজো, বাজার করা হয়নি, দেখি যাব। চলো গে, কাজ করেই যাচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো রিমের কাছে 2 পণ্ডিতকে হেফাজতে রেখে দিয়ে আমি চললাম বাজারে। বিপত্তারিণী পুজো কালকে, একটু ফলমূল, 13 রকমের ফল মিষ্টি কী কী লাগে এগুলো গিয়ে নিয়ে আসি। মা বলেছিল যে যাবে, থাক আমিই যাই, আমি বুঝে শুনে গিয়ে নিয়ে আসি। তো রিমের কাছে, রিমকে বললাম একটুখানি দেখ ওদেরকে, আমি তাড়াতাড়ি যাবো আর আসবো। চলো হ্যাঁ, বেশি দেরি করি না। দেখো বন্ধু, 13 রকমের ফল, সব কিছু রেডিমেড, ফুল 13 রকমের, মানুষকে আর কোনো কষ্ট করতে হচ্ছে না। এই যে 13 রকম 14টা আছে। হ্যাঁ 14টা আছে তো? না না, এখন কোনো কিছুতে কষ্ট নাই, এখন সবই আছে রেডিমেড। আপনি কি লাগে? তো দেখো বন্ধু, 13 রকমের কি ফল ফুল সব এখন পূজারিনীদের জন্য রেডিমেড পাওয়া যায়। পূজারিনীদেরকে এখন কষ্ট করতে হয় না যে দেখে শুনে খুঁজে পাতে আনতে হবে। খালি মিষ্টিটা পরে বাপিকে বললাম তুমি এনো, কারণ এত কিছু ভারী হয়ে গেছে না, ব্যাগটা ভারী হয়ে গেছে, আনতে পারলাম না। যাই গিয়ে অল্প চা করে খাই। অনেক তো পুজোর বাজার করলাম, কাটাকাটনি করে নিয়েছি অনেক ঠাকুর দেবতাদের জন্য। সকালবেলায় তরকারিটা করে রাখি বলে তাই, নাহলে কোথা থেকে বাইরের থেকে এসে না মনে হয় না যে আর রান্না করি, মনে হয় না, তখন আর রান্না করে ঢুকতে ইচ্ছা হয় না। যাই কটা রুটি আছে করে নিই। ও মাদেরকে বলি জিলিপিটা খেতে, কালকে তো আবার খেতে পারবে না, জিলিপিতে নাকি আবার চালের গুঁড়ো দিয়ে করে, বলে আসি। মা তোমরা জিলিপি খাবে না? জিলিপিতে নাকি চালের গুঁড়ো দিয়ে করে, খেয়ে নিও, নষ্ট যাবে বেকার। চল দিয়ে দিই, এর সাথে জিলিপি দিয়ে বাসন কটা ধুয়ে নেবো। আরেকজনকে দেখো, উচরিঙ্গিকে দেখো লাফালাফি করছে কেমন। আমি যেখানে যেখানে যাবো ওকেও সেখানে যেখানে যেতে হবে। দেখছে আন্টি কাজ করছে, ওরও ঘুরছে পিছে পিছে, কিরে যা দিদির কাছে ঘুমাতে চলে যা, দিদির তো আবার তোকে ছাড়া ঘুম আসে না, যাও বাবা। ও শোনা, চলে যাও তুমি, আমি বাসনটা মেজে নিই, চলে যাও দিদির কাছে চলে যাও, যাও বাবা, যাও। লাফায় না, উচরিঙ্গির মতো লাফাস না, যা দিদির কাছে চলে যা, দিদি ডাকছে তো শুতে, যা বাবা যা শোনা, আমি বাসন কটা মেজে নিই। বাবা শুয়ে পড়ো, আজকে বাবা নেই, যে বাবা আদর খাবে। লুসিকে দিয়ে এলাম রিমের ঘরে, রিমকে খুব ভালোবাসে, বুঝতে পারলে তো। যাই হোক বন্ধু, আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।